নমস্কার। আমি কনকাঞ্জলি গোল্ডমার্টের একজন সৈনিক। আমার আজকের যে বিষয়বস্তুটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে গোল্ড লোন আর গোল্ড সেল, মানে গোল্ড ঋণ যেটাকে বলি আমরা, স্বর্ণ ঋণ বা স্বর্ণ বিক্রয়, কোনটা বেটার। এটা আমি নিজে আমার অভিজ্ঞতা থেকে দেখেছি। বহু মানুষ আছে যারা স্বর্ণ ঋণে এসে স্বর্ণ ঋণ নিয়েছে তাদের প্রয়োজনে, কিন্তু সেই সোনা আর ছাড়ানো যায়নি বা ছাড়ানো যায় না। তার কারণ হচ্ছে আমার নিজস্ব সেখানে আমি পরীক্ষা নিরীক্ষা করে যেটা বুঝেছি তাদের সাথে কথা বলে, যে মানুষের যদি তার প্রয়োজনটা, মানে যেটা তার যে টাকাটা দরকার, যেটা প্রথম কথা হচ্ছে আমাদের জানতে হবে সোনার কিভাবে লোনটা হয়। সোনার লোনের আমরা ভাবি সোনা দিলাম আর সোনার লোন হয়ে যায়, তা কিন্তু নয়। সোনাটার একটা পিউরিটি বেরোয় এবং সেই পিউরিটি অনুযায়ী তার বেস রেটটা হবে, সেটা হচ্ছে সোনার সেদিনকার যা ভ্যালু তার 75%, 75%। আগে ওটা 70 ছিল, তারপর ওটা 75 হয়েছে। মানে যদি 100 টাকা সেদিন সোনার দাম থাকে, তাহলে উনি 75 টাকার ওপরে লোনটা পাবেন। এইবার প্রশ্ন হচ্ছে ওনার পিউরিটি কত। যদি দেখা যায় পিউরিটি এটা মোটামুটি ওটা কোষ্টি পাথরেই যাচাই হয় ম্যাক্সিমাম কোম্পানিতে, তো দেখা যাচ্ছে সেই কোষ্টি পাথরে যাচাই করে দেখা গেল ওটার পিউরিটি হয়তো 80%, তার 80% ধরে একটা অ্যাপ্রক্সিমেট লোন তাকে দেওয়া হয়। এই লোনের একটা ইন্টারেস্ট থাকে, সেটা কম বেশি, কেউ 1%ও দিচ্ছে, আবার কেউ টোটাল বছরে 26% অবধি নিয়ে নেয়। তারপরে এটার যদি প্রত্যেক মাসে ইন্টারেস্ট না হয়, এটা কিন্তু বাড়তে থাকে। এইসব করে দেখা যায়, আমার অভিজ্ঞতা থেকে যেটা আমি দেখেছি, যদি কোনো মানুষের লোন যেটা নিয়েছে ঋণ, তার যদি সুদের পরিমাণ এবং প্রিন্সিপাল আসলের পরিমাণ মিলিয়ে তার ইনকামের 10 ভাগের 1 ভাগ না হয়, তাহলে সেই ঋণ নর্মালি তার পক্ষে ছাড়ানো খুব দুষ্কর হয়ে ওঠে। তো আমার এটা আমি স্বর্ণ ঋণের কথা বললাম। ঠিক একইভাবে যদি সোনার বিক্রি করে দিতেন উনি ওই দিন, তাহলে উনি কিন্তু 100% টাকাটা পেতেন, মানে সোনার যে ভ্যালু সেটা পেতেন। এক্ষেত্রে কিন্তু ইন্টারেস্ট দিতে হচ্ছে তাকে ঋণের ক্ষেত্রে। যদি সে ছাড়াতেও চান তার ইন্টারেস্ট হয়, কিন্তু স্বর্ণ যেটা বিক্রয়তে আপনার কোনো ইন্টারেস্টের ব্যাপার নেই। আপনি যে টাকাটা ফুল ইউটিলাইজ করতে পারছেন, এবং যেটা ইন্টারেস্টের টাকা বা প্রিন্সিপালের টাকা আপনি যদি ধরে নেন, সেই টাকা যদি আপনি একটা নতুন সোনা বুকিং করে দেন মাসে মাসে, সেখানে কিন্তু আপনার নতুন একটা সোনা হয়ে যায়। হ্যাঁ, এটার ক্ষেত্রে একটাই ব্যতিক্রম, যদি আপনার একটা সেন্টিমেন্টাল কোনো ভ্যালু থাকে, মানে বাবা কাকা দাদু দিয়েছে, দেখুন সেটা কিন্তু সোনার আলাদা পার্ট, সেটার সাথে কিন্তু সোনার ভ্যালুটা কিছু ডিপেন্ড করে না। তাই জন্য সব সময় আমার মনে হয় বুদ্ধিমত্তার সাথে বিচার করা উচিত, নিজেরা নিজেদের বিচার করে নেওয়া উচিত। যদি তার ইনকামের একটা মোটামুটি তিনি ধরে নিতে পারেন হিসাব করে, এবং তার মধ্যে প্রত্যেক মাসে সুদের সাথে তার কিছু আসলও শোধ করা দরকার, আমার মনে হয় সেক্ষেত্রে সোনার ঋণটা নেবেন না সোনা বিক্রি করবেন, সেটা নিজেরা একটু বাড়িতে বসে আগে হোমওয়ার্ক করে করা ভালো। যদি সেন্টিমেন্টটাকে বাইরে সাইডে সরিয়ে রেখে করেন, তাহলে কিন্তু আপনি গেনার হবেন।